ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোহাম্মদ আবু সাদিক। সবাই তাকে চেনে সাদিক কায়েম নামে। তিনি পেয়েছেন 14,042 ভোট। জিএস পদে জয়ী হয়েছেন SM ফরহাদ 10,794 ভোট নিয়ে। এদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থীরা ভিপি পদে আবিদুল ইসলাম খান 5,708 ভোট আর জিএস পদে শেখ তানভীর বাড়ি হামিম 5,283 ভোট। এছাড়া এজিএস পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত মোহাম্মদ মহিউদ্দিন খান 11,772 ভোট। গতকাল বিকেল 4টায় ভোট শেষ হতেই শুরু হয়েছিল গণনা। রাত জুড়ে চলে ফলাফলের আড্ডা। আজ সকাল 8:15 সিনেট ভবনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করলেন। নির্বাচনের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা এবং ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন। উমামা ফাতেমা পেয়েছেন 3,389 ভোট আর বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ থেকে আব্দুল কাদের 1,103 ভোট। কিন্তু চিফ রিটার্নিং অফিসারের স্পষ্ট বক্তব্য, নির্বাচনে কোনো কারচুপি হয়নি, সবকিছু ছিল স্বচ্ছ ও ন্যায়সঙ্গত। এই ফলাফল প্রমাণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণতন্ত্রকে শুধু শোনেই না, তাদের ভোটে তারা সেটিকে শক্তিশালী করে। বিপুল ভোটের ব্যবধান, শান্তিপূর্ণ প্রক্রিয়া সবই দেখায় শিক্ষার্থীরা এখনও ন্যায়, স্বচ্ছতা এবং স্বতন্ত্র মতকে সম্মান দেয়। আজকের দিনটি শুধু বিজয় নয়, এটি শিক্ষার্থী সমাজের এক গৌরবময় মুহূর্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানালেন, গণতন্ত্র কেবল একটি শব্দ নয়, এটি বাস্তবায়নের একটি শক্তিশালী ইচ্ছা। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল। শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং প্রত্যাশা মাফিক একটি বিজয়, যা আগামী দিনের বাংলাদেশের জন্য আশা জাগায়।